গত পার্টে আমরা রিঅ্যাকট্যান্স এবং সাসেপ্টেন্স এর কিছু বেসিক কার্ভ আঁকা শিখেছি। তো আজকে আমরা একটা সিরিজ প্যারালাল কম্বিনেশনের একটা সার্কিট সলভ করব। আমরা এই সার্কিটটার রিঅ্যাকট্যান্স সাসেপ্টেন্স কার্ভ আঁকার চেষ্টা করব। তো এটা আমরা আমাদের গত ক্লাসের বেসিক দিয়ে করতে পারবো, কারণ কি দেখো, এটাকে এটা যদি আমরা সলভ করার চেষ্টা করি তখন কি দেখো, এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে এলসি সিরিজ সার্কিটের, যেটাকে আমরা যদি এক্সএস দিই, আর এইটুকু হচ্ছে কি দেখো এলসি প্যারালাল। তো এটা রিঅ্যাকট্যান্স হচ্ছে এক্সপি ধরলাম। তো এখন দেখো এক্সএস আর এক্সপি কিন্তু আমাদের সিরিজে আছে। তো তার মানে কি, আমরা যদি এই দুইটার কার্ভটা একে আমরা যদি এটাকে অ্যাড করে দেই, তাহলে কিন্তু আমাদের রেজাল্টের কার্ভটা পেয়ে যাব। অর্থাৎ এই সার্কিটের যে রিঅ্যাকট্যান্স সাসেপ্টেন্স কার্ভ সেটা আমরা পেয়ে যাব। তো আমরা তো এখন এলসি সিরিজ সার্কিটের কার্ভটা আঁকা জানি এবং এলসি প্যারালাল সার্কিটেরও কার্ভটা আঁকা জানি। তো আমরা এটা ইউজ করে আমরা হচ্ছে একটা রেজাল্টের কার্ভ আঁকার চেষ্টা করব। তো আমরা হচ্ছে তাহলে আঁকার চেষ্টা করি। তাহলে এটার এক্স অ্যাক্সিস বরাবর হবে কি, ফ্রিকোয়েন্সি হবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা যেহেতু রিঅ্যাকট্যান্স কার্ভ পাবো তাহলে হচ্ছে এক্স। তো এখন আমরা তো জানি যে এলসি সিরিজ সার্কিটের কার্ভটা কেমন হয়। এলসি সিরিজ সার্কিটের কার্ভটা কেমন হয়, ঠিক এইভাবে ইনফিনিটি শুরু করে এরকম করে চলে যায়। তো এটাকে যদি আমরা একটা অন্য কালার দিয়ে চেষ্টা করি, ধরো ব্লু কালার দিলাম, তাহলে এটার কার্ভটা কেমন হবে, ইনফিনিটি শুরু করে এক্স অ্যাক্সিসকে সেট করে এইভাবে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের এলসিসি সার্কিটের রিঅ্যাকট্যান্স কার্ভ, এটা তো আমরা জানি। তো এখন আমাদের দরকার হচ্ছে এলসি প্যারালাল সার্কিটের রিঅ্যাকট্যান্স কার্ভ। তো এটাও কিন্তু আমরা আগে জানি। তো তার আগে আমরা আমাদের সুবিধার জন্য আমরা একটা টেস্টেড লাইন টেনে নেব, যেটা হচ্ছে আমাদের পরবর্তী কাজে লাগবে। এরকম, আচ্ছা। তো এখন হচ্ছে এলসি প্যারালাল সার্কিটের কার্ভটা কেমন হবে, 0 পয়েন্ট থেকে শুরু করে সে ইনফিনিটি দিকে যাবে। তো এটাকে আমরা হচ্ছে ধরো অন্য একটা রেড কালার দিই, তাহলে এটার কার্ভটা কেমন হবে, এই ঠিক এইভাবে ইনফিনিটি দিয়ে চলে যাবে। একইভাবে এখানে আরেকটা কার্ভ হবে, যেটা হচ্ছে কি ইনফিনিটি শুরু করে 0 দিকে চলে যাবে। তাহলে এটা, তাহলে এখানে দেখো আমরা দুইটা এলসি সিরিজ সার্কিট এবং এলসি প্যারালাল সার্কিটের আমাদের রিঅ্যাকট্যান্স কার্ভটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা যদি এটা অ্যাড করে দিই, অর্থাৎ এই সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের কার্ভটাকে অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমরা রেজাল্টেন্ট কার্ভ পাবো। তো আমাদের এখন টার্গেটটা হচ্ছে আমরা অ্যাড করে দিব। তো ধরো আমরা রেজাল্টেন্ট কার্ভ আমরা অন্য একটা কালার দিব, ধরো সেটা হচ্ছে আমরা ইয়েলো দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো, আমরা যদি এই কার্ভ আর এই কার্ভটা যোগ করি তাহলে কি দেখো, এটা ইনফিনিটির দিকে আছে, তার কার্ভটা কি হবে, ইনফিনিটির দিকে যাবে। তো ইনফিনিটির দিকে যাবে যাবে, যেহেতু দেখো এটা এখানে এসেছে কি, ধরো এখানে এটা কিন্তু দেখো এই কার্ভটা আবার কিন্তু ইনফিনিটি দিয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা পয়েন্ট অবশ্যই থাকবে যেখানে হচ্ছে এরা সমান হয়ে যাবে। ধরলাম ধরো এই পয়েন্টে সমান হয়ে যাবে, তাহলে অবশ্যই এই পয়েন্টে এসে মিলিত হবে, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে এরা ছেদ করবে। তাহলে আমাদের রেজাল্টের কার্ভটা হবে কিরকম, আহ, দাঁড়াও, তাহলে আমাদের ঠিক ধরো এইখানে আসলো। তার মানে কি এই পয়েন্টে যেহেতু আমাদের দুইটার হচ্ছে রিঅ্যাকট্যান্স সমান, তাহলে এখানে হচ্ছে কি এটা 0 হয়ে যাবে। তো এখন খেয়াল করে দেখো, এই কার্ভটা হচ্ছে আমাদের এই বরাবর চলে যাচ্ছে আর এই কার্ভটা ইনফিনিটি দিয়ে চলে যাচ্ছে। তার মানে কি, অবশ্যই দুটোকে যদি অ্যাড করি তাহলে এই কার্ভটা অবশ্যই এর কাছাকাছি যেতে থাকবে এবং এটা থেকে দূরে সরে যাবে। তাহলে এই কার্ভটা হবে কিরকম, এরকম, এবং এটা হচ্ছে আস্তে আস্তে কি ইনফিনিটির দিকে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের রেজাল্টের কার্ভটা হলো। এখন এটা এবং এটা অ্যাড করা শেষ, এখন এটা আর এটা অ্যাড করবো আমরা। তো এখন দেখো এটা কি হচ্ছে, তো এটার যে রেজাল্টের কার্ভটা কি সেটা এখান থেকে শুরু হবে। তো এটা দেখো 0 দিয়ে চলে যাচ্ছে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো 0 থেকে অনেক বড় একটা মান। তাহলে কি এই যে কার্ভটা সেটা হচ্ছে কি অবশ্যই এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এখানে একটা
আহ, শুরু হয়ে দেখো এটা 0 দিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এর কাছাকাছি চলে যেতে থাকবে, কারণ এই মানটা বেশি, তাহলে অ্যাড করলে অবশ্যই এই বেশির দিকে থাকবে, তাহলে ঠিক এইভাবে এই দিকে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের রেজাল্টের কার্ডটা পেয়ে গেলাম। এখন আমরা ঠিক এটাকে ইউজ করে আমরা কি আমাদের সাসেপ্টেন্স কার্ভটা খুব সহজে আঁকতে পারবো। তো তার আগে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা পোল আর হচ্ছে জিরো এই পয়েন্ট সম্পর্কে একটু হালকা করে জানবো। সো এটা হচ্ছে এভাবে আমাদের হচ্ছে জিরো রিপ্রেজেন্ট করা হয়, আর এটাকে হচ্ছে আমরা কি পোল রিপ্রেজেন্ট করি। তো জিরোটা কি, তো সেই সম্পর্কে আমরা জানবো। দেখো এইখানে যে এখানে আমাদের যে ট্রান্সফার যে 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 ফাংশনটা আছে ট্রান্সফার ফাংশন, তো ট্রান্সফার ফাংশনটা যেখানে আমাদের জিরো হয়ে যাচ্ছে, যেমন ধরো এখানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমাদের জিরো থাকতেছে। তো জিরো হওয়া মানে কি, জিরো হওয়া মানে কি যে সিস্টেমের আউটপুটটা একদম কমপ্লিটলি ব্লকড হয়ে গেছে। তো একইভাবে দেখো এইখানেও কিন্তু আমাদের একটা জিরো দেখা যাচ্ছে। আর খেয়াল করো এইখানে ঠিক এইখানে কিন্তু আমাদের আবার একটা পোল দেখা যাচ্ছে, কারণ কি দেখো এখানে হচ্ছে আমাদের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ইনফিনিটি দিকে অ্যাপ্রোচ করতেছে। তার মানে আমরা দেখো এখানে জিরো এবং পোল পেয়ে যাচ্ছি। তো এই জিরো এবং পোলের আমরা ছোট একটা কাজ দেখব। যদিও এরা পরবর্তীতে এরা অনেক বৃহৎ কাজ আছে, তবে আমরা খেয়াল করে দেখবো যে আমরা জানি যে সার্কিট এলিমেন্ট, অর্থাৎ সার্কিট এলিমেন্টের সাথে আমাদের এই ইন্টারনাল পোলস বা জিরো একটা সম্পর্ক আছে, সেটা কি সার্কিট এলিমেন্ট। তো সার্কিট এলিমেন্ট সমান কি লেখা যায় জানো, ওয়ান প্লাস যে আমাদের ইন্টারনাল পোল, অর্থাৎ ইন্টারনাল পোল অথবা জিরো, এটা যোগ করতে হবে। তো এটা যোগ করে যত পাবো ততই হবে হচ্ছে সার্কিট এলিমেন্টের সংখ্যা। তার মানে কি আমরা হচ্ছে পোল আর জিরো, একটা কার্ভের পোল জিরো দেখে আমরা বলতে পারি যে এখানে কতগুলো এলিমেন্ট আছে। কিভাবে করতে পারি দেখো, তো এই সার্কিটে খেয়াল করো যে টোটাল পোল এবং জিরো সংখ্যা কত, দুইটা পোল আর আছে, সরি একটা পোল আর হচ্ছে দুইটা জিরো, তার মানে কি ওয়ান প্লাস থ্রি, তাহলে টোটাল হচ্ছে চার, চার চার পাওয়া গেল। তো যে চারটা আমাদের নির্দেশ করবে সার্কিট এলিমেন্ট। এখন আমরা দেখবো যে সার্কিট এলিমেন্ট আসলে কয়টা সেটা দেখবো। দেখো এখানে সার্কিট এলিমেন্ট খেয়াল করো, এক দুই তিন চার, চারটে এলিমেন্ট। তাহলে আমরা কি পোল জিরো দিয়ে দেখে আমরা খুব সহজেই বের করতে পারি যে এই সার্কিটে কতগুলো এলিমেন্ট ছিল। যাই হোক, এখন আমরা হচ্ছে সাসেপ্টেন্স কার্ভটা আঁকার চেষ্টা করব। তো তো এক্স এক্সিস বরাবর তো আমাদের সেমই থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকবে, যেহেতু আমরা সাসেপ্টেন্স কার্ভ বলবো তাহলে হচ্ছে এখানে সাসেপ্টেন্স থাকবে। তো এখন খেয়াল করে দেখো, যেহেতু আমরা সবাই জানি যে সাসেপ্টেন্স আর রিঅ্যাক্ট্যান্স হচ্ছে উল্টো, তাহলে এখানে যেখানে কার্ভ দেখা যাচ্ছে, ধরো এখানে যে কার্ভটা দেখা যাচ্ছে, এই কার্ভের যে রেজাল্টেন্ট কার্ভটা, আমরা রেজাল্টেন্ট কার্ভটা দেখে দেখে আমরা শুধু আমরা হচ্ছে বিপরীতভাবে সাসেপ্টেন্স কার্ভটা আঁকবো। তাহলে দেখো এখানে হচ্ছে যেহেতু এইখানে যদি আমরা জিরো পেয়েছি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে পোল পাবো। আবার দেখো এখানে পোল পেয়েছি, তার মানে এখানে হচ্ছে আমরা জিরো পাবো। আবার খেয়াল করে এইখানে যদি আমরা জিরো পেয়েছি, তার মানে এখানে পোল পাবো, ঠিক উল্টো। তো এখন আমরা খুব সহজেই আমরা এই যে রেজাল্টেন্ট কার্ভ আছে, এই রেজাল্টেন্ট কার্ভের সাসেপ্টেন্স কার্ভটা আঁকতে পারি। তো আমরা আমাদের সুবিধার জন্য এখানে ধরো আরেকটা দাগ দিয়ে দিই, যদি আমরা যে এখানে এটা এখানে সেম থাকবে, একইভাবে এখানেও আমরা আমাদের সুবিধার জন্য একটা এখানে দিচ্ছি। দেখো, তো এখন আমরা জাস্ট দেখে দেখে আঁকবো যে কোথায় কি ছিল, সেটা আমরা শুধু উল্টিয়ে দেবো। তো দেখো এখানে কি, এই যে রেজাল্টেন্ট কার্ভটা দেখতেছি যে ইনফিনিটি থেকে জিরো, তার মানে জিরো থেকে ইনফিনিটি, তাহলে যে কার্ভটা হবে কি জিরো থেকে ইনফিনিটি দিকে। দেখো এখানে সরি, তাহলে কি জিরো থেকে ইনফিনিটি দিকে। আবার দেখো এখানে কি জিরো থেকে ইনফিনিটি দিকে দেওয়া আছে, তার মানে কি ইনফিনিটি থেকে জিরো দিকে যাবে। তাহলে আমরা দেখো এখানে পোল দেখে দেখে বোঝা যাচ্ছে যে পোল থেকে জিরো, তো পোল থেকে আমাদের এটা কি জিরোর দিকে যাবে। এই তো, এরপর দেখো আবার এই কার্ভটা খেয়াল করি, দেখো এখানে কি এটা কি হচ্ছে, এটা ইনফিনিটি থেকে প্রথমে জিরো দিকে যাচ্ছে। তাহলে আমরা কি করব যে
এটা কি জিরো থেকে ইনফিনিটি দিয়ে যাবে, মানে দেখো এখানে আছে কি, যেখানে জিরো আছে জিরো থেকে পোলের দিকে যাচ্ছে, খুবই সহজ। তাহলে এইভাবে, আচ্ছা, আমরা একটু ভালো করে আঁকার চেষ্টা করি। এই দেখো এটা। তাহলে এখানে আসলাম। তো এখন কি, এখন এখানে কি হচ্ছে দেখো, এইখান থেকে সেটা হচ্ছে কি, যে জিরো পয়েন্ট থেকে সে হচ্ছে এই বরাবর চলে যাচ্ছে। তাহলে এটা কি, আমরা পোল বরাবর আসবো, এই পোল বরাবর এসে সেটা কি করে যাবে, জিরোর দিকে চলে যাবে, ইনফিনিটি দিয়ে শুরু করে জিরো দিকে চলে যাচ্ছে। এই তো, তাহলে এটা হচ্ছে আমাদের কি, সাসেপ্টেন্স কার্ভটা আমরা পেয়ে গেলাম। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখন এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, যেটা ঠিক সিমিলার সিমিলার ওয়েতে করা যাবে। তো এগুলো চেষ্টা করতে পারো ফর প্র্যাকটিস। তো